এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার। সেকুলার কি? যারা বিশ্বাস করে যে ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে অর্থনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সমাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সংগঠন ঢুকাতে দিব না, ইসলামকে কোনো প্রতিষ্ঠানে ঢুকাতে দিব না। ইসলাম যদি আমরা রাজনীতিতে ঢুকাতে দেই, সেকুলার নেতার আপনি আনুগত্য করেন, অথচ সেকুলারদের আকীদা রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। এদের আকীদা যে আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, আমরা রাজনীতি করব আমাদের মতবাদে, আমাদের পদ্ধতিতে। আমরা সালাত আদায় করব মসজিদে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করব আমাদের পদ্ধতিতে। রাজনীতির ভিতর ইসলাম ঢুকাতে দিব না। কেন? রাজনীতিতে যদি ইসলাম ঢুকাই তাহলে তো আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় বোতলও খেতে পারবো না। এই জন্য রাজনীতি তারা ইসলাম ঢুকায়নি। এরা বাপ দাদার সেই ইহুদি খ্রিস্টানের পচা কাল্পনিক মতবাদে এরা রাজনীতিতে বিশ্বাসী। তার একটা ন্যাশনালিজম, তার একটা কমিউনিজম, তার একটা সেকুলারিজম, তার একটা ডেমোক্রেসি, তার একটা ক্যাপিটালিজম, এগুলি মতবাদ যেগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। অথচ আল্লাহ বলছেন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের কোন মতবাদ অনুসরণ করবেন না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবীকে সত্য দ্বীন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? মানব রচিত সব মতবাদকে কবর দেওয়ার জন্য। ইসলাম এসেছে মানব রচিত মতবাদকে কবর দেওয়ার জন্য, কিন্তু আজকে মুসলিম ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদেই রাজনীতিতে বিশ্বাসী। আর সেকুলারিজম, এটা ব্রিটেনের জর্জ জেকব হলিওক এই ব্যক্তিটা তৈরি করেছে। সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন should not be involved in the organization of society education. সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে ধর্ম আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না, শিক্ষানীতিতে ঢুকাতে দিব না, সংগঠনে ঢুকাতে দিব না, এটা নিজের গতিতে আমরা রাজনীতি করব। অধিকাংশ এই সেকুলার রাজনীতি, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাবো না। এরপরে রাজনীতি করছে ডেমোক্রেসি, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের এই পচা মতবাদ। আরে আমার দিন ইসলাম, আমার সার্বিক জীবন ইসলাম মেনে নিতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম, মনোনীত দিন আল্লাহর পক্ষ থেকে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ মানবে তারটা আল্লাহ কবুল করবেন না। আরে সালাতেও ইসলাম, সিয়ামেও ইসলাম, অর্থনীতিতেও ইসলাম, রাজনীতিতেও ইসলাম থাকতে হবে। আমি শুধু সালাতে ইসলাম মানব, রাজনীতিতে ইসলাম মানব না, আমি একজন পাক্কা মুনাফিক। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা ইসলামের কিছু মানবে, কিছু মানবে না। শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি রাজনীতিতে মানবে না। আজকে অধিকাংশ নেতা এই আকীদায় বিশ্বাসী, এই রাজনীতিতে বিশ্বাসী, আর আপনি ওই নেতাদের পিছনেই ছুটেন। আশ্চর্য কথা, আপনি ওই নেতার পিছনে ছুটবেন কেন? যেই নেতা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিজাতিদের পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী, ওই নেতার পিছনে ছোটা যাবে না। তার একটা প্রমাণ, এদেশের নেতৃত্ব পর্যায়ের লোক রাজনীতি করে ডেমোক্রেসি, গণতান্ত্রিক পদ্ধতিতে, অথচ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। এই গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র শিরকিতন্ত্র করা যাবে না, এর উপরে অটল থাকা যাবে না। যারা ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে, মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে, এরা কখনো ফাসেক, কখনো জালেম, কখনো কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে, আমাকে রাজনীতি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, কিন্তু আমি রাজনীতি করছি এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা কুফরি মতবাদ।
ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে, মানুষ মানুষকে শাসন করবে। জি না, আইন প্রণয়ন করেছেন কে? আল্লাহ। বিধান কার চলবে? আল্লাহর। কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না, বিধান চলে মানুষের। অথচ যে নেতা সে হলো মুসলিম। ও মুসলিম নয়, হলো মুনাফিক, ও হলো টাটকা মুনাফিক, যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে। এ হলো জালেম, এ হলো ফাসিক, এ হলো কাফের। বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজনীতি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আহা, আপনার হুজুরও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করলো, আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল, আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝলো না। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান না। গণতন্ত্র কার প্রদত্ত? মানব রচিত। গণতন্ত্র মানব রচিত জীবন বিধান। আর ইসলাম কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি ইসলাম মানব না গণতন্ত্র? সুযোগ নাই। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, ইসলামের সার্বভৌমত্বের মালিক কে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমার মানহাজটা আকীদাকে কন্ট্রোল করবে, আমার সমাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিকে কন্ট্রোল করবে। কিন্তু আমার রাজনীতি, আমি মুসলিম মুখে বলছি কিন্তু রাজনীতি করছি মানুষের তৈরি করা বিধানে। বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এটা হারাম। রাজনীতি করা ফরজ, এই কথা ঠিক, তবে রাজনীতি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। কার রাজনীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র। আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে মুশরিক বানানোর জন্য। গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, একটা শিরকি তন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, একটা গুমতন্ত্র, মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র। কোন মুসলিম নারী পুরুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয়, অযোগ্য নেতা হবে। ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রের নেতা নির্বাচনে ইলেকশন। গণতন্ত্রে একটা নেতা নির্বাচন, চেয়ারম্যান নিযুক্ত হতে 1 কোটি টাকা খরচ হয়। কত কোটি? একটা চেয়ারম্যান যখন সে হয়, গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে 1 কোটি টাকা লাগে। ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় 50 কোটি চুরি করার ধান্দাতে। কথা বুঝেছেন? আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা। ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন ওযুই জানে না। নামাজ তো বহুদূরের কথা, ওযুই শিখেনি। ভোটেরও কিন্তু ফজিলত আছে। ভোটের ফজিলত জানেন? আপনি যে নেতাকে ভোট দিয়েছেন ও যদি 5 বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে, এমপি থাকার পরে 5 বছরে যত লুচ্চামি করবে, যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে, ওর 1 ভাগ পাপ আপনার আমলনামাতে সাদগায়ে জারিয়ার পাপ পাবেন আপনি। এটা হলো ভোটের ফজিলত। কিসের ফজিলত? ভোটের। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম। আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না। আপনি স্লোগান উঠান, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নেতা চাই না, আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা, ইসলামী রাজনীতি, ইসলামী শরিয়া। আমরা দলের সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার।
আমরা জনগণের সরকার চাই, আমরা জনগণের সরকার দেখতে চাই। এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন, এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন। আর ইসলামের সিলেকশন মানে বাছাই। নেতা নির্বাচন করতে 1 মিনিট লাগে না, শুধু বলে দিবে এই যে এখন কি কোন দল সরকারে আছে বলেন। বাংলাদেশে এখন কোন দল সরকারে? কোন দল আছে? নাই। এইভাবে যদি 100 বছর চলে সমস্যা সমস্যা সমস্যা। 17 বছর না খেয়ে আছে, রাতারাতি চেষ্টা করছে আমি চেয়ারে বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে। সমস্যা। আমার দল ক্ষমতায় যেতে হবে, আমার দল ক্ষমতায় যেতে হবে। না, কোনো দলীয় রাজনীতি নাই। এদেশের যুব সমাজ তাওহীদ বুঝলে ওরা হক আদায় করতে শিখেছে, জুলুমের প্রতিবাদ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছে। কিন্তু আমার একটা দুঃখ, অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহীদটা এখনো বুঝতে পারেনি। যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে, সেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না, বাংলাদেশ থেকে কবর, খানকা, মাজারগুলিকে উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে। স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। আমি বলছি ইসলামী খেলাফার কথা। উত্তর দিব। মানহাজ হচ্ছে আমি আকীদা পোষণ করবো, আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আকীদা। রাজনীতিও করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি করার ধান্দাতে রাজনীতি করে, আর গণতন্ত্রই তো চুরিতন্ত্র। একটা মন্ত্রী তার নমিনেশন নিতে 20 কোটি টাকা খরচ করে, ও 20 কোটি টাকা দেয় আর নিয়ত করে 20,000 টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো। কথা বুঝেননি? এটা চুরিতন্ত্র একটা। হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাজ একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি। বাংলাদেশে একটা মরিচের দাম হয় 60 টাকা 5 টাকা একটা মরিচের দাম। সে জায়গায় আপনার নেতা কোটি কোটি টাকা চুরি করে টাকা পাচার করছে। প্রায় হারামখোর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ, এ তো দুর্নীতিবাজ। টেন্ডারবাজি আছে, সন্ত্রাসবাদী আছে, সন্ত্রাসবাদ আছে। আর সবচেয়ে বড় সন্ত্রাস কারা জানেন? আপনি তো মনে করেন অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস, এরা সন্ত্রাস। এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে, যারা ক্যানভাস করে, যারা রাতারাতি থানায় গিয়ে, যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে, যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে, যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটায়, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস। এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস। এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর, এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মারা দিছে ওহাবিদের পিছনে সালাত হবে না। ওহাবি কারা? যারা 12 তাকবীরীদের সালাত আদায় করে, যারা জোরে আমিন বলে, যারা রাফালিয়া দিন করে, যারা পায়ের সাথে পা মিলাই, এরা হলো ওহাবি। এদের পিছনে সালাত আদায় করা যাবে না। কিন্তু বেটা ও হজ করতে গিয়ে কাবা ঘরে ঠিকই ওহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে। কত কাঠমোল্লা, ওর ফতোয়াতে ওর হজি বাতিল। কথা বুঝেননি? ও ভাবেইনি কোনোদিন যে ফতোয়া টিকবে কিনা। আবার এক কাঠমোল্লা বলছে আমি কষ্ট পেয়েছি, এই বেদাতিকে আল্লাহ হেদায়েত দান করুন। দিবে কিভাবে? ও তো বেদাত করেই নাকি মনে করে, ও বেদাত করছে নাকি মনে করে। বলছে আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন শোনো, ইজাস্তাজানাত আহাদিকুম ইমরাআতান, যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে 5 ওয়াক্ত সালাতের অনুমতি চায়, তাহলে তোমরা ফালা ইয়ামনাহা, তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী কি বলছেন? যদি তারা
মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় 5 ওয়াক্ত, বাধা দিও না। তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাধা দিও না। সেই জায়গাতে এই বেদাতি কত হারামখোরের হারামখোর এ বলছে আহলে হাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায়। কিন্তু আশ্চর্য কথা, 2024 সালে এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে, প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে। জালেমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। যেই বেদাতিরা বলল আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায়, এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে। আশ্চর্য কথা, বউকে হালাল করছে মসজিদে, 2 ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে, বউকে হালাল করে দিচ্ছে। তার মানে কি প্রমাণ হলো? মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায়? বেদাতিরা। হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা। আরে এক বৈঠকে স্ত্রীকে 1000 তালাক দিলে 1 তালাক গণ্য হবে। আল্লাহ বলছেন তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বার, তৃতীয়বার যদি দেয় হারাম হবে। তালাক কিভাবে? ইসলামী তালাক পবিত্র অবস্থায় 1 মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে 2 তালাক, তৃতীয় মাসে 3য় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম। কিন্তু এক বৈঠকে 100 তালাক দিলেও 1 তালাকই হবে। কিন্তু বেদাতিরা ফতোয়া মেরে দিছে না, এক বৈঠকে 3 তালাক দিলে বউ হারাম হয়ে যাবে।